আচ্ছা, প্রথমে হচ্ছে ওটিপি লগইন দেখবো। ওটিপি লগইন দুইটা প্লাগইন দিয়ে দেখবো, একটা প্লাগইন ফ্রি প্লাগইন আর একটা পেইড প্লাগইন। ওকে, সো এই যে ফ্রি প্লাগইনটা দিয়ে প্রথমে যদি দেখা ট্রাই করি, প্রথমেই ফ্রি প্লাগইনটা দিয়ে দেখবো, এই জন্য প্লাগইনটা ইনস্টল করে নিব। এখন এটা কাজ করবে কিভাবে? ওটিপি লগইন মানে কি? মোবাইলে এবং হচ্ছে এসএমএস কেনা লাগবে না আপনার, হচ্ছে গুগলের ফায়ারবেজ আমরা ইউজ করব। ফায়ারবেজ ইউজ করে ওই ফায়ারবেজের মাধ্যমে ফোন নাম্বারে ওটিপি কোড যাবে। আমরা বিভিন্ন অ্যাপে যখন লগ ইন করি, ওয়েবসাইটে লগ ইন করি, দেখা যায় যে ওটিপি কোড চলে আসে, তাই না? ওই ওটিপি কোডের মাধ্যমে আমরা কি করি, আমরা হচ্ছে রেজিস্ট্রেশনও করতে পারবো এবং হচ্ছে লগ ইনও করতে পারবো। পাসওয়ার্ড ছাড়া কিন্তু এটা করা যাবে। সো এটা কিভাবে করব সেটা আমরা দেখবো। প্রথমে ফ্রি প্লাগইনটা দিয়ে দেখবো। ফ্রি প্লাগইনটার জন্য আমরা জাস্ট এখানে যদি লিখি ওটিপি লগইন যদি লিখে সার্চ করি, সেক্ষেত্রে হচ্ছে অনেক প্লাগইন সাজেস্ট করবে। আমরা হচ্ছে এই যে জুটিকের প্লাগইনটা ইউজ করব, এই প্লাগইনটা। ওকে, এটা হচ্ছে কমার্স। আর ব্যাপারটা হচ্ছে কি, এটা কিন্তু কমার্স না থাকলে কিন্তু আবার কাজ করবে না। কমার্স এবং গ্র্যাভিটি ফর্ম এই দুইটার সাথেই কাজ করে। সো আমাদের যেহেতু কমার্স আছে, আমরা কমার্সের জন্য মেইনলি ব্যবহার করব। ইনস্টল করতেছি আমি। এই যে আরো একটা প্লাগইন আছে, এটা পেইড। এটা পেইড বলতে কি, প্লাগইনটা ফ্রি, বাট এসএমএস এর যে গেটওয়েটা সেটা পেইড গেটওয়ে ছাড়া হয় না। আর আমরা হচ্ছে এখানে এসএমএস এর গেটওয়ে গুগল ফায়ারবেজ এর গেটওয়ে ইউজ করব। সো আমি এটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পরে আমি যদি এই ওয়েবসাইটটা ভিজিট করি, এবং হচ্ছে এখানে হচ্ছে লগইন সিস্টেম থাকবে, আমি হচ্ছে এটা ইনকগনিটো ট্যাবে ওপেন করে ফেলছি। যখনই ওপেন করছি তখন দেখেন হচ্ছে এটা এটা আমরা যদি প্লাগইনটা অ্যাক্টিভ না থাকতো সেক্ষেত্রে কিন্তু ওভাবে শো করতো না। আমি যদি দেখাই, আপনি যদি দেখাই, বাই ডিফল্ট আমাদের কি লগইন সিস্টেম এরকম থাকে না? জি জি ভাইয়া। আচ্ছা, এখন এই যে মাই অ্যাকাউন্ট পেজে রেজিস্ট্রেশন সিস্টেম কি আছে? নেই। বলেন তো, এখানে কি রেজিস্ট্রেশন না সিস্টেম আছে? না ভাইয়া নাই। প্রথমে আমরা রেজিস্ট্রেশন সিস্টেম ইনেবল করব কোথা থেকে? সেটিংস থেকে জেনারেল। সেটিংস থেকে জেনারেল এইটা অন করে দিলাম। এনিওয়ান ক্যান রেজিস্টার অন করে দিলাম। দেন হচ্ছে সেভ চেঞ্জেস ক্লিক করে দিলাম। এরপরে আমরা যদি এখানে আসি, রিলোড করে, এখানে লক্ষ্য করবেন, এখানে রেজিস্টারে কিন্তু কিছু আসছে এখনো না ভাইয়া। রেজিস্টারটা কোথায় অন হয়েছে জানেন? রেজিস্ট্রেশনটা ওখানে অন করলে ব্যাক এন্ডে অন হয়েছে, ডাব্লিউপি অ্যাডমিনে যদি যায় সেখানেও রেজিস্ট্রেশন অন হয়েছে। আপনি যদি দেখায়, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? আমরা যদি সেটিংস এ জেনারেল থেকে অন করি রেজিস্ট্রেশনটা, সেক্ষেত্রে ব্যাক এন্ডে ইনেবল হইলো। বাট আমাদের কোথায় দরকার? আমাদের এই মাই অ্যাকাউন্টের আন্ডারে রেজিস্ট্রেশন অন দরকার না? মাই অ্যাকাউন্টের আন্ডারে। সো মাই অ্যাকাউন্টের আন্ডারে রেজিস্ট্রেশন অন করতে হলে কমার্স থেকে কমার্সের সেটিংসে যেতে হবে, তারপরে অ্যাকাউন্টে যেতে হবে। এখান থেকে অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসিতে যেতে হবে। দেন এইখানে আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েশনে, এখানে দেখেন আমাদের কি দেবে, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট। এটা চেকআউটে ইনেবল করবে, আর এটা দিয়ে মাই অ্যাকাউন্টে ইনেবল করে দিবে। এই দুইটা ইনেবল করে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। এবার যদি আমরা মাই অ্যাকাউন্টে যাই, সেক্ষেত্রে দেখতে পারবো যে এখানে রেজিস্ট্রেশন সিস্টেমটা চালু হয়ে গেছে, হয়েছে না? জি ভাইয়া। ওকে, এখন এইটা কি বাই ডিফল্ট, দুদিন আমরা এটা শিখে আসছি। এখন আমরা যেটা করব, ওটিপির মাধ্যমে, মানে ফোন নাম্বারে কোড যাবে, সেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবো, এবং অলওয়েজ পাসওয়ার্ড ছাড়া আমরা লগ ইনও করতে পারবো জাস্ট ওটিপির মাধ্যমে। সেটা করতে হলে আমাদেরকে এই প্লাগইনটা ইউজ করতে হবে। এই প্লাগইনটা ওটিপি লগইন, এটা যখনই জাস্ট আমি অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ করার পরে দেখবেন যে এটার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে না? দেখেন তো, এখন এটা কানেক্ট করে না, ইরোর দেখাচ্ছে, আমরা কানেক্ট করব, বাট ইন্টারফেসটা তো চেঞ্জ হয়েছে, তাই না? দেখেন পাসওয়ার্ড দেওয়ার কিন্তু অপশন নাই। আপনি চাইলে ইমেইল পাসওয়ার্ড দিয়েও করতে পারবেন, আবার ওটিপি দিয়েও করতে পারবেন, দুইটা সিস্টেমই থাকবে, আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। ওকে, আচ্ছা, এইবার তাহলে আমি কি করব, আমাদেরকে এই যে ফায়ারবেজে কানেক্ট করতে হবে। ফায়ারবেজে কানেক্ট করতে হবে কিভাবে? ফায়ারবেজে কানেক্ট করার জন্য আমরা ওটিপি লগইনের এই যে অপশনটা, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে প্রথমে দেখেন অপারেটর, ফোন অপারেটর, এখানে দেখেন গুগল ফায়ারবেজ, এই যে টুয়াইলো, অ্যামাজন, এই দুইটা পেইড গেটওয়ে, আর এই গুগল ফায়ারবেজটা ফ্রি গেটওয়ে, ঠিক আছে? আর এগুলো এভাবেই থাকবে, এভাবেই থাকবে। এটা নিয়ে একটু পরে ডিসকাস করতেছি। তার আগে হচ্ছে সার্ভিসেস এর এখানে যায় আমরা যেটা করবো, যে কিভাবে এটা কানেক্ট করতে হবে সেটা একটু শিখে নিই, ফায়ারবেজ কিভাবে কানেক্ট করতে হবে, ঠিক আছে?
সো এই যে কিভাবে কানেক্ট করতে হবে আমরা মুখস্থ করার দরকার নাই, কারণ এই সিস্টেম গুলো চেঞ্জ হয় প্রতিনিয়ত। আপনি দেখতেছেন যে আজকে একরকম আছে, কালকে অন্যরকম হয়ে যেতে পারে, পরশুদিন হতে পারে, ঠিক আছে? সো এই কারণে আমরা কি করব, আমরা হচ্ছে ডকুমেন্টেশন ফলো করব। ডকুমেন্টেশন কিভাবে রিড করতে হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিব। সো এখানে ডকুমেন্টেশন আসলে আমাদেরকে গুগল ফায়ারবেস কানেক্ট করতে হবে। গুগল ফায়ারবেস ওপেন করতেছি আমি। ফায়ারবেস ওপেন করতে হলে এখানে বলতেছে যে লগ ইন টু ইয়োর ফায়ারবেস কনসোল। সো ফায়ারবেস কনসোলে লগ ইন করতে হবে। সো আমি এটা লগ ইন করে নিচ্ছি। এই যে ফায়ারবেস আপনাদের প্রথম যারা যাবেন, হুম, প্রথমে যারা যাবেন তখন এইভাবে কিছু থাকবে না, গেট স্টার্টেড নামে অপশন থাকবে। হ্যাঁ, এই যে গেট স্টার্টেড নামে অপশন থাকবে। so আমরা যদি হচ্ছে আমার যদি অন্য কোনো মেইল থাকে, আচ্ছা এখানে লগ ইন থাকলে আমি দেখাইতে পারতাম। গেট স্টার্টেড নামে থাকে, আর যদি আপনাদের জিমেইলে লগ ইন না থাকে জিমেইলে লগ ইন করতে বলবে। করার পরে এইভাবে অ্যাড প্রজেক্ট অপশন থাকবে। আমি যে এখানে এই প্রজেক্টগুলো টেস্ট করেছি যে কাজ করে কিনা, হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাড প্রজেক্টে ক্লিক করতে হবে। অ্যাড প্রজেক্টে ক্লিক করার পর আমাকে এখানে নাম দিতে হবে। এখানে নাম দিলাম হচ্ছে ক্লাস ওটিপি লগ ইন। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। এবার সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, এখান থেকে ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার পরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর একটু সময় নেবে আমাদের এখানে। তখন আমরা একটু এখানে যদি আসার ট্রাই করি যে এখানে ডকুমেন্টেশনে কি বলছে, এখানে অথেন্টিকেশনে ক্লিক করতে হবে আমাদেরকে। অথেন্টিকেশন থেকে আমাদেরকে ক্লিক করতে হবে সাইন ইন মেথড ফোন। ফোন থেকে আমাদেরকে ফোন সিলেক্ট করে দিতে হবে। ওকে, সো আমরা দেখি আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। এবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমাদেরকে ওই প্রজেক্টের মধ্যে নিয়ে চলে যাবে। প্রজেক্টে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে অথেন্টিকেশনে ক্লিক করতে হবে। অথেন্টিকেশনে ক্লিক করতেছি আমি। অথেন্টিকেশনে ক্লিক করার পরে অথেন্টিক ক্লিক করার পর আমাকে গেট স্টার্টেড এ ক্লিক করতে হবে। গেট স্টার্টেড এ আমি ক্লিক করলাম। অথেন্টিকেশনে ক্লিক করার পর গেট স্টার্টেড। এরপরে আমাদের অটোমেটিক্যালি সাইন ইন মেথডে নিয়ে আসলো। আমরা কি করব, আমরা ফোনে ওটিপি নিব না বলেন তো? জি ফোনে ওটিপি নেব, আপনি চাইলে ইমেইলে ওটিপি নিতে পারবেন। সো আমরা ফোনে ওটিপি নিব। আমি ফোন সিলেক্ট করে দিলাম। এটা কি করব, ইনেবল করব। এই যে আমি ইনেবল করে দিলাম। আর এখানে এগুলো কিচ্ছু করা লাগবে না, এখানেও কিছু করা লাগবে না, আপনি চাইলে টেস্ট করতে পারেন। বাট আমি সেভ করে দিলাম। আমার সেভ হয়ে গেল। এইবার আমাকে দেখেন এখান থেকে ডোমেইন অ্যাড করতে হবে। এগুলো সবই কিন্তু আমার এখানে বলা আছে। আমি দেখেন এই যে এখানে আসি, যদি নিচে আসি, এই দেখেন এরপরে এটা আমরা হচ্ছে 6 নাম্বার স্টেপটা কমপ্লিট করলাম। এরপরে 7 নাম্বার স্টেপে আমাকে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। এইখানে ওয়েবসাইটের ইউআরএল কোনটা, আমার এইটা না? জি এইটাই। বাট ফুল ইউআরএলটা নিবে না। আচ্ছা আমরা মিউট রাখি, মিউট রাখি। ফুল ইউআরএলটা নিবে না। আমি অ্যাড ডোমেইনে ক্লিক করতেছি। আমি এই যে ফুললি দিলে ফুললি কিন্তু নিবে না অটোমেটিক্যালি, শুধুমাত্র মেইন ডোমেইনটা নিয়ে নিবে। বাট সাব ডোমেইনে কিন্তু আপনার কাজ করবে, প্রবলেম নাই। ওকে, সো আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখান থেকে অ্যাড এ ক্লিক করব। আমি যখনই অ্যাড এ ক্লিক করতেছি এগুলো এভাবেই থাকবে, ঠিক আছে? এগুলো কোনো কিছু চেঞ্জ করবেন না, জাস্ট হচ্ছে আপনার ইউআরএলটা অ্যাড করে দিবেন। আপনার ইউআরএলটা অ্যাড করার পরে কি মেসেজ করলেন আপনি? আচ্ছা আচ্ছা, ফ্রিতে হচ্ছে ডেইলি 50টা নিতে পারবেন, ডেইলি 50টা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমার কি হয়ে গেল, আমার ফোন নাম্বার ইনেবল হয়ে গেল, আমি ডোমেইন অ্যাড করে ফেললাম। এই কাজটুকু কমপ্লিট। এরপর আমাকে কি করতে বলছে, এসএমএস ল্যাঙ্গুয়েজ আমরা চেঞ্জ করতে পারবো, যদিও হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা যায় না। এই যে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হলে আমাদেরকে যে প্রজেক্ট ওভারভিউ এইখান থেকে প্রজেক্ট সেটিংসে যেতে হবে। আমরা মেসেজ না করি, আমরা কি মেসেজ করতেছি আপনার কি বুঝতে সমস্যা হচ্ছে? জি না ভাইয়া, অযথা মেসেজ করেন না কেউ। আপনি এই যে ইমোজি হ্যাঁ ভাই। দিচ্ছেন কেন, কোনো প্রবলেম? আচ্ছা, ওকে। সো এইখানে আসার পরে আমরা যদি এইখানে যদি আসি, এই প্রজেক্টের নাম এই যে যেটা আমরা দিয়েছিলাম, প্রজেক্টের আইডি, প্রজেক্ট নাম্বার, অটোমেটিক্যালি কিন্তু এগুলো হয়ে গেছে। সো আমার এবার কি করতে হবে, আমরা হচ্ছে এখানে প্রজেক্ট সেটিংসে আসব। আসার পরে আমাদেরকে ওয়েব সিলেক্ট করতে হবে, ইওর অ্যাপস। আমরা কিন্তু অ্যাপস এখনো তৈরি করি নাই, অ্যাপস তৈরি করতে হবে। দেখেন অ্যাপস তৈরি করতে হলে এই যে ইওর অ্যাপস, আমাদের কোনো অ্যাপস নাই। যদি হচ্ছে
অ্যাপলের জন্য কোনো অ্যাপ তৈরি করতে হয়, এটা সিলেক্ট করতে হয়, অ্যান্ড্রয়েডের জন্য এটা সিলেক্ট করতে হয়, আর ওয়েবের জন্য এটা সিলেক্ট করতে হয়। যেহেতু আমরা ওয়েব নিয়ে কাজ করব, এটা সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করে দিলাম, এখানে অ্যাপের নাম দিতে হবে। ওকে, আমি এখানে নাম দিলাম যে হচ্ছে ক্লাস ওটিপি লগ ইন অ্যাপ। এটা আমরা চেক করব না, কিন্তু এটা চেক দিবেন না, আমরা হচ্ছে রেজিস্টার অ্যাপে ক্লিক করে দিব। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে কন্টিনিউ টু কনসোলে ক্লিক করে দেবো, আমাদের এসব কিচ্ছু লাগবে না। হ্যাঁ, কন্টিনিউ টু কনসোলে ক্লিক করে দিব আমাদের, তাহলে কি হয়ে গেল, আমাদের কিন্তু অ্যাপ তৈরি হয়ে গেল। আমরা আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমরা যদি নিচে আসি, অ্যাড ফায়ারবেস টু ইওর ওয়েবসাইট, মানে এই যে এইগুলো যেগুলো আমরা দিলাম, এগুলো তো অলরেডি তৈরি করে ফেলছি। এবার আমাদেরকে কনফিগে ক্লিক করতে হবে। এই কনফিগে নিজে নিজে দেখেন কনফিগ আছে, এই যে কনফিগ, এখান থেকে আমাদের দেখেন কপি করতে হবে যে এই অংশটুকু, এইটুকু শুধুমাত্র। এটা মনে রাখবেন, ভালো মতো মনে রাখবেন। আমি হচ্ছে ওটিপি লগইনে দুইটা দুইটা প্লাগইন দেখাবো, দুইটাতে সেম ওয়েতে কাজ করবে। তো এইটা আমাদের দেখেন, যেখানে বলে দিচ্ছে যে এইটুকু আমাদের নিতে হবে, এবং এটা নিয়ে যায় আমাদের সার্ভিসের এখানে দিতে হবে। তো আমরা নিচ্ছি, আমি যে এটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ওটিপি লগইনের কনফিগের মধ্যে দিয়ে দিলাম। সো এখানে দিলাম আমি কনফিগটা, আমাদের এখানে এপিআই কিন্তু মিসিং। এপিআইটা দরকার। এপিআইটা পাবো কোথায় আমরা, আমরা যদি একটু উপরে যাই, এই যে ওয়েব এপিআই কি দেখতে পাচ্ছেন। সো আমাদেরকে এইটুকু কপি করে দিতে হবে। এইটা আমি যদি কপি করে দিই এবং এইখানে যদি দিয়ে দিই, তাহলে আমার কাজ কমপ্লিট। এবার আমাকে কি করতে হবে, জাস্ট সেভ সেটিংসে ক্লিক করতে হবে। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের ওটিপি লগইন সিস্টেম আমরা ইন্টিগ্রেট করে ফেলেছি আমাদের ওয়েবসাইটে। ওকে, সো আমরা যদি এখন এটা রিলোড করি, আমাদের এই ইরর গুলো আর থাকবে না। আর ইরর আছে? না ভাইয়া। ইরর নাই। এখন এই ওয়েবসাইটে আমরা কি করব, লগ ইন করবো। লগ ইন করতে যদি ভাবি যে আমি এভাবে লগ ইন করে নিব, আর এখন হচ্ছে ফোন নাম্বারে কল আসে, এসএমএস ও আসবে মাঝে মধ্যে, আবার কলও আসবে মাঝে মধ্যে। সো লগ ইন উইথ ওটিপি যদি দিই, আমাকে কি বলছে, উই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যাকাউন্ট উইথ দ্য মোবাইল নাম্বার। আমাদের তো এখনো অ্যাকাউন্টই করি নাই, তো আসবে কিভাবে? সো আমরা এখানে আমরা যদি মোবাইল নাম্বারটা দিয়ে দিই, আমি যে এখানে এখানে হচ্ছে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। আমাদের কান্ট্রি কোড হচ্ছে 880, সো 0 দেওয়া লাগবে না। এটা দেওয়ার পরে আমরা হচ্ছে ভেরিফাইতে ক্লিক করে দিব। ভেরিফাইতে যখন আমরা ক্লিক করে দিব, তখন হচ্ছে কি করবে, ওটিপি নাম্বারটা চলে যাবে, আমার এই ফোন নাম্বারে ওটিপি যাবে। মেসেজও যাইতে পারে অথবা কল আসতে পারে। আমার এখন মেসেজ আসছে, ঠিক আছে, আমি মেসেজের কোডটা এখানে দিয়ে দিচ্ছি, 581886। ঠিক আছে, আমি যে সাবমিটে ক্লিক করতেছি, সাবমিট, তাহলে আমার দেখেন ফোন নাম্বারটা ভেরিফাই কমপ্লিট হলো। সবাই ক্লিয়ার? এবার যদি আমি রেজিস্টারে ক্লিক করি, আমার কিন্তু রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। আমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে, দেখতে পারছেন? জি জি ভাই। ওকে, সো আর হচ্ছে মেসেজে কি যাবে, মেসেজে হচ্ছে কোডটা আসবে, প্রথমে 6 ডিজিটের কোড, তারপরে লেখা থাকবে ইজ ইওর ভেরিফিকেশন কোড ফর আপনার ওয়েবসাইটের নাম। ওই যে আমরা আহ, আমাদের ডোমেইন দিছিলাম, মনে আছে? আমি জি ভাইয়া। দিছিলাম emailkhan.me, সেটা আমার এখানে মেসেজে চলে আসছে। ওকে, সো আমি এখন লগ আউট করে দিচ্ছি, লগ ইনও কিন্তু করতে পারবো। এই যে আমরা চাইলে ইমেইল এন্ড পাসওয়ার্ড দিয়ে করতে পারি, অথবা ওটিপি দিয়েও করতে পারি। আমি যদি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, এই ফোন নাম্বারটা দিয়ে দিয়ে আমি যদি হচ্ছে এবার লগ ইন উইথ ওটিপি তে ক্লিক করি, আমার এখানে ওটিপি দেওয়ার অপশন দিবে। মেসেজও আসতে পারে, কলও আসতে পারে, আপনার মনে রাখবেন কিন্তু। ভাই এইগুলা কি কাউন্ট হবে, মানে ওই 50টার মধ্যে কাউন্ট হবে নাকি? আচ্ছা, এখন আমার এই দেখেন আমার কিন্তু ফোনে কল আসছে, আমি কিন্তু এখন ফোনে কল শুনতে পারতেছি। আপনার কি নয়েজ শোনা যাচ্ছে? জি ভাইয়া। ও আচ্ছা, লগ ইন সাকসেসফুল। তাহলে সবাই কি ক্লিয়ার? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, ভাই বলেন। যে রেজিস্টার করার সময় যদি আমরা ওটিপি লগইন ইউজ করি, বাট লগইন করার সময় যদি ইমেল এন্ড পাসওয়ার্ড ইউজ করি, এটা কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, হবে। তখন আমরা পাসওয়ার্ডটা কি দিব? পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ওই যে যখন রেজিস্ট্রেশনটা করলেন, রেজিস্ট্রেশন করার সময় যে ইমেইলটা আপনি দিছিলেন,
রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল দিছিলেন ওই ইমেইলে কিন্তু একটা পাসওয়ার্ড গেছে আপনার। কেন গেছে? কারণটা হচ্ছে যখন আমরা রেজিস্ট্রেশন করলাম কার মাধ্যমে বলেন তো, কোন ওটিপি। ফাংশনালিটির মাধ্যমে? না না, ই-কমার্স। আমরা কিন্তু ই-কমার্সের মাধ্যমে করেছি। এখানে যদি আসেন অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসির মধ্যে আসেন, তো এখানে দেখেন তো আমরা কি হচ্ছে পাসওয়ার্ড কি নিচ্ছি। এখানে কি বলেছে, when creating an account send the new user a link to set their password। ওই ইমেইলটাতে একটা একটা হচ্ছে কি করবে, একটা লিংক চলে যাবে, যে লিংকে ক্লিক করে পাসওয়ার্ডটা সেট করতে হবে। আমি যদি এটা উঠাইয়ে দিই সেক্ষেত্রে দেখবেন যে আমরা পাসওয়ার্ড দেওয়ার অপশন পেয়ে যাব। আমি এবার যদি এখানে যাই পাসওয়ার্ড দেওয়ার অপশন পেয়ে যাবো। এখানে আসছে পাসওয়ার্ড দেওয়ার অপশন। জি জি তাহলে পাসওয়ার্ড কিভাবে পাবো, কনসেপ্টটা ক্লিয়ার? জি ভাই। ওকে, আচ্ছা মেসেজ করছেন একজন, বলছেন যে হচ্ছে কতবার কি কোড 2বার বলবে। হ্যাঁ, একবার যদি কল দেয় কলে 2বার কোডটা রিপিট করবে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম এইটা দিয়ে কিভাবে কনফিগার করতে হবে, কিভাবে কাজ হবে পুরো ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, এবার জি এখানে কি ভাইয়া। কি এক্সট্রা আর কি কি ফাংশনালিটি এই প্লাগইনটার মধ্যে আছে আমরা একটু দেখার ট্রাই করি। সো ফোনের মধ্যে যদি যাই, এখানে এই যে ওটিপি ফর্ম টাইপ ইনপুট মানে ইনলাইন, এই যে আমাদের ওটিপিটা কি পাশাপাশি না, পাশাপাশি, পাশাপাশি এই জন্য ইনলাইন বলছে। এটা আপনি চাইলে আলাদা দিতে পারবেন। ডিসপ্লে কান্ট্রি কোডস, এটা হচ্ছে কি সিলেক্ট বক্স, ইনপুট টেক্সট, এটা কি সিলেক্ট বক্স না, চাইলে আপনি ইনপুটও দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, সিলেক্ট থাকবে না। এরপর হচ্ছে ওটিপি ডিজিট কমানো যাবে না, ইনকারেক্ট ওটিপি লিমিট মানে 10বার। হ্যাঁ, 10বার পর্যন্ত ভুল পাসওয়ার্ড দিলে মানে ওটিপি দিলে ব্লক করে দিবে। ব্লক করবে কত সেকেন্ডের জন্য? 600 সেকেন্ডের জন্য। বুঝতে পারলেন? জি ভাই। জি ভাইয়া। আপনি কমাই দিতে পারবেন, এটা কমানো বাড়ানো করতে পারবেন। রিসেন্ট ওটিপি কতবার রিসেন্ট করা যাবে? 8বার। মানে ওটিপি এক্সপায়ার হবে কত সেকেন্ড পর? 120 সেকেন্ড পর, মানে 2 মিনিট পর। আপনি চাইলে কমাই দিতে পারবেন। বিকাশে কত সেকেন্ড? 30 সেকেন্ড থাকে। রেজিস্ট্রেশনের সময় 1 মিনিট থাকে বা 2 মিনিট থাকে। এইভাবে আপনি কিন্তু এটা কমানো বাড়ানো করতে পারবেন। এটা কমানো বাড়ানো যাবে, ঠিক আছে? আচ্ছা, লিমিট যদি না রাখা যায় সেক্ষেত্রে কিসের লিমিট? মানে এই যে 10 বারের যে লিমিট এটা আপনি এটা বাড়াই দেন, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। এটা কন্ট্রোল করা যাবে, শুধুমাত্র ডিজিট কমানো যাবে না, বাট বাকি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, আর রেজিস্টারে এই ফোন ভেরিফিকেশনটা রেজিস্ট্রেশনও থাকবে, কান্ট্রি কোড ফিল্ডও থাকবে। ডিফল্ট কান্ট্রি কোড মানে জিও লোকেশন, আপনার লোকেশনের উপর বেস করে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে কান্ট্রি কোড কোনটা, বাট আপনি চাইলে সেট করে রাখতে পারবেন। যে মনে করেন যে না আমার ডিফল্ট কান্ট্রি কোড হচ্ছে এইটা থাকবে, এটা দিয়ে রাখতে পারবেন, আপনার ইচ্ছা। এরপরে আর হচ্ছে অটো সাবমিট ফর্ম, ওই যে ভেরিফিকেশন হয়ে গেলে তো ফর্মটা অটোমেটিক সাবমিট হয়ে যাচ্ছিল, এটা চেক করার কারণে। ইনেবল লগ ইন উইথ ওটিপি, এটা যদি আচ্ছা একজন বলেছিলেন যে রেজিস্ট্রেশনে বা হচ্ছে লগ ইনে কোনটাতে যেন হচ্ছে ওটিপি চাচ্ছিলেন না। যাক, আপনি যেটা মনে করেন যে না আমি ওটিপি লগ ইন সিস্টেম রাখবো না, আপনি আনচেক করে দিতে পারেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে রেজিস্ট্রেশনে রাখবেন না, রেজিস্ট্রেশনে হচ্ছে আপনি যে আনচেক করে দিতে পারবেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, এই যে রেজিস্টার, এই যে লগ ইন। এবং লগ ইন হওয়ার পর কোথায় যাবে, আপনি হচ্ছে লিংক দিয়ে দিতে পারবেন, যে লিংক দিয়ে দিবেন লগ ইনের পরে সেই পেজে চলে যাবে। তো তাহলে আমরা কি বুঝতে পারলাম এই প্লাগইনটা কিভাবে কাজ করবে? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এখানে? বলছিলাম ভাই 50 বার তো পাবো মনে হয় ফ্রিতে পার ডে। হ্যাঁ তো এইমাত্র কি আপনি 2টা খরচ করে ফেললেন? হ্যাঁ, 2টা খরচ করে ফেললাম। ওকে। এটা যদি হচ্ছে আনলিমিটেড করতে চান সেক্ষেত্রে হচ্ছে গুগলের এই যে ফায়ারবেজে হচ্ছে আপনার কি করতে হবে, পেমেন্ট অ্যাড করে দিতে হবে। এটা কি ইউজার থেকে 50 টাকা? এই দেখেন নো কস্ট মান্থ, এটা আপগ্রেডে যাবেন, আপগ্রেডে গিয়ে আপনি হচ্ছে পে অ্যাজ ইউ গো এটা যদি দিয়ে দেন সেক্ষেত্রে হচ্ছে যতটা ইউজ করবেন তত বেশি কস্ট আসবে।